মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার। মুর্শিদাবাদে গেছেন? বাহ, খুব ভালো একটা কীর্তনের জায়গা মুর্শিদাবাদ, অথচ দ্বিতীয় বাংলাদেশ। 80% সংখ্যালঘু ভাই বোন আর 20% হয়তো 20 থেকে 25% হয়তো হিন্দু বাঙালি। তার মধ্যে থেকেও মুর্শিদাবাদে যা গৌর কথা কৃষ্ণ কথা হয় ভাবতে পারবেন না, যদি যান তবে বুঝতে পারবেন। একটু আগে ঘরে বলছিলাম যে মুর্শিদাবাদের আসরগুলো এত ভালো হয়। ওমা বলতে বলতে মুর্শিদাবাদের নাম নিয়েছি বলে সোনাখালীর আসর দেখছি এত ভালো, বলে আমরা কম কিসে? হ্যাঁ, ওই জন্যই তো বললাম সোনা খালি নয়, সোনা ভর্তি। এরাই তো সোনা চিনতে পেরেছে। কোন সোনা? জাগতিক জগতের সোনাও যার কাছে তুচ্ছ হয়ে যায়, সে আমার গৌর কাঁচা সোনা। তো মুর্শিদাবাদের সবচাইতে বড় শহরের নাম হচ্ছে বহরমপুর। আর মুর্শিদাবাদে যারা যায় বেশিরভাগ দেখবেন হাজারদুয়ারি দেখতে, লালবাগের ওদিকে। তো সেই বহরমপুর থেকে আনুমানিক 26 কিলোমিটার দূরে আরেকটি শহর আছে যার নাম হচ্ছে কান্দি। সেই কান্দির জমিদার ছিল অত্যন্ত শিক্ষণীয় লীলা। আমার ভাই বলেছেন বোঝার মতন বিষয়, সহজ বিষয়, কিন্তু হৃদয়ঙ্গম করলে কিঞ্চিত হলেও শিক্ষা অর্জন হবে। কান্দির জমিদার সেই সময় ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ, তার ছোট ভাই রাধা গোবিন্দ সিংহ। কিন্তু রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তানাদি ছিল না। গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। সেই প্রাণকৃষ্ণ সিংহের আবার একটি পুত্র সন্তান ছিল যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। ছোটবেলায় দাদু গঙ্গা গোবিন্দ সিংহ কৃষ্ণচন্দ্র সিংহকে আদর করে লালা বলে ডাকতেন বলেই পরবর্তীকালে তিনি বৈষ্ণব জগতে লালাবাবু নামেই পরিচিত হয়েছিলেন। সেই সময়ে তাদের 1 বছরের রোজগার ছিল 52,36,000 টাকা। মাথায় রাখবেন, তাহলে সেই অর্থের পরিমাণ বর্তমানে কত হবে? আমরা তো টাকা টাকা করে মরি, চলে গেলে তো সবই ফাঁকা। আমার শ্রী গুরুদেব হলেন নিত্যানন্দ প্রভুর 13তম বংশধর। প্রভুপাদ ছিল রতন কৃষ্ণ গোস্বামী, সাক্ষাৎ নিতাই চাঁদের বংশধর নবদ্বীপ বলদেব মন্দিরের। তখন গুরুদেব একটা কথা বলেন, বলে বাবা, এই পৃথিবীতে নিজের টাকা নিজে কেউ ভোগ করে যেতে পারে না। এমন কোন ব্যক্তি আছেন যে নিজের টাকা নিজে ভোগ করে গেছেন? যতক্ষণ চোখ দুটো খোলা সব আমার, যেই বন্ধ দেখবেন কারাকারি লেগে যাবে নিয়ে। হ্যাঁ, আমার এখন একটা কথা মনে পড়ে গেল। মা মারা যায়নি, কিন্তু মৃত্যু শয্যায় ছটফট করছে। মায়ের হাতে 2টো সোনার বালা ছিল, 3টে মেয়ে, বালা তো 2টো। বলে কখন চোখ বুঝবি, কবে সবার আগে কোনটা আগে খোলা যায়? এই তো হচ্ছে জগতে। তার মানে মাকে ভালোবাসে নাই, মা চলে যাচ্ছে, সেই জন্য কান্না নয়। কান্নাটা আসছে কিসে? 3টে বোন তো যদি আর একটা থাকতো 3 জন সমান পেতাম। এটাই বাস্তব। এই পৃথিবীতে নিজের টাকা নিজে কেউ ভোগ করে যেতে পারে না, শুধু মালিকানা পরিবর্তন। ওই জন্য একটা শ্যামা সঙ্গীত গান আছে না, ভেবে দেখ মনে কেউ কারো নয়, ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে,
ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মন কেউ কারণ নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ নয় যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গী যাবে যার জন্য গান শুনবেন কথাকে আগে বুঝতে হবে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গী যাবে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মনে কেউ কারণ নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারণ নয় দিন দুই তিনের জন্য ভাবে ততদিনই মালিক চোখটা বুঝলে আর একজন মালিক হয়ে যাবে দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে দিন দুই তিনের জন্য ভাবে মা 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 মাগো দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে সেই কর্তারে দিবে ফেলে কালা কালের কর্তা এলে সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে ভেবে দেখ মনে কেউ কারণ নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মনে কেউ কারণ নয় ভেবে দেখ মনে কেউ কারণ নয় ভেবে দেখ মন কেউ কারণ নয়। প্রথমের মালিক ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ তার পরবর্তীকালে মালিকানা পরিবর্তন হলো তার ছেলে প্রাণকৃষ্ণ সিংহ আর প্রাণকৃষ্ণ সিংহ চলে যাওয়ার পরে মালিক কে হলো কৃষ্ণচন্দ্র সিংহ ছোটবেলায় তার নাম ছিল লালা পরিণত লালা তৈরি হবার পরে প্রতিবেশীরা বলছে বাবু আর কতদিন তুমি এইভাবে একা একা রইবে বলো এবার তুমি বিবাহ করো প্রতিবেশীদের কথায় লালাবাবুর বিবাহ হলো লালাবাবুর স্ত্রীর নাম ছিল কাত্যায়নী বিবাহের 1 বছর পরে লালাবাবুর একটা পুত্র সন্তান হয়েছে এখন যখনই পুত্র সন্তান হয়েছে স্ত্রী কাত্যায়নী বলছে স্বামী আমাদের তো পুত্র হয়েছে পুত্রের কি নাম রাখবো লালা বলছে দাঁড়াও কাত্যায়নী তোমার একটা কোথায় যেন ভুল হয়ে গেল কেন স্বামী তুমি বললে আমাদের একটা পুত্র হয়েছে সত্যি কোটা আমাদের
আমি তো আমার নই, তাহলে আমার সন্তান আমার কি করে হবে? এটা তার দেওয়া সম্পদ। দেখবেন 10-12 বছর বিবাহের পরেও অনেক মা বাবার একটা সন্তান হয় না। জারি জুরি চলবে বাবা, তিনি যদি কৃপা করে প্রদান করেন তবে তুমি সন্তান পাবে। তাই কাত্যায়নী, এটা যখন তার দেওয়া সম্পদ, এমন একটা নাম রেখে দাও যে নাম করতে করতে তুমি আর আমি দুজনেই ভব সমুদ্র তরী পার হয়ে যেতে পারি। আপনাদের অজামিল দস্যুর কথা মনে আছে? যে অজামিল দস্যু নিজের ছেলের নাম রেখেছিলেন ভগবানের নাম দিয়ে। বাহ, নারায়ণ। এই যে তোমরা বলছো না, এটা আর একটা আনন্দ। তার মানে জানো, বোঝো। চলে যাওয়ার সময় শুধু ডেকেছে দুহাত প্রসার করে, নারায়ণ নারায়ণ একবার আমার কাছে আয়। ও নারায়ণ, আমি চলে যাচ্ছি বাবা, আমার কাছে একবার আয়। 3 বার নারায়ণের নাম স্মরণ করেছেন, এমন প্রেমে ডেকেছেন বৈকুণ্ঠেশ্বর ভগবান এসে দাঁড়িয়ে আছেন। ওই জন্য শাস্ত্রে লেখা রইল, অজামিল দস্যু ছিল, কৃষ্ণ নামের গুণে তরে গেল, পুত্রের ডাকিল নারায়ণ। আগেকার দিনের মা বাবারা যে কোনো সন্তানের নামই রাখতেন ভগবানের নাম দিয়ে, দেবদেবীর নাম দিয়ে। যত পেছনে যাবেন দেখবেন কার্তিক, গণেশ, মহাদেব, ভোলানাথ, শিব, বিষ্ণু, নারায়ণ, গোপাল, গোবিন্দ, মধুসূদন, এসব নাম এখন আর চলবে না। এখন যুগটাই তো মডার্ন। আবার ছেলেদের যদি ওই নাম রাখো, উল্টে তোমাকে ধমক দেবে, বুড়োটে নাম রেখেছে। আর মেয়ে হলে নাম রাখে কি লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, গৌরী, পার্বতী। এখন আর এইসব নাম কোথায়? এখন যত রাজ্যের কঠিন নাম, মানে বলতে গেলে উচ্চারণ হবে না অনেক। সুইটি, হয় না? শুশ্রূষা, উচ্চারণ করতে গিয়ে বেরোচ্ছে কচি শশা। তাই এখনকার নামের যেমন ছিরি, কাজেরও তেমন ছিরি। নামের সঙ্গে কাজের মিল হবে তো, হ্যাঁ? নামের সঙ্গে কাজের মিল হয় যদি নামের মাধুর্য অনুসারে নাম রাখা হয়। তা লালা বলছে, কাত্যায়নী ওই সন্তানের নাম রেখে দাও নারায়ণ। ওই একমাত্র পুত্র নারায়ণ, আর একটা পালিতা কন্যা ছিল যার নাম হলো সুমতি। সুমতি, ওই চরণে যার সুমতি, কুমতি নয়, সুমতি নামেরও মাধুর্য আছে। সুমতি, সুমতি, ওই চরণে যার সুমতি, কুমতি নয়। লালা জমিদার হয়ে বসেছেন ছোটবেলা থেকে। লালার ত্যাগের মন্ত্রে দীক্ষা নেবার অভ্যাস। এখন আপনি যদি ত্যাগের কথা চিন্তা করেন, আপনি যদি ভোগের মঞ্চে গিয়ে বসেন, ভগবান সহ্য করতে পারবে? বুঝে নাও বিষয়টা, সহজ বিষয়। ওই ভোগের মঞ্চে বসেছেন লালা, আর বৃন্দাবনের গিরিধারী লালা হাতছানি দিয়ে যেন ডাকা শুরু করেছে, দাঁড়া, ভোগের মঞ্চে বসবি? যতদিন তোকে না দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করাতে পারছি, আমার শান্তি নাই। ইচ্ছাময়ের যে কি ইচ্ছা, কাকে দিয়ে তিনি কি করাবেন, আমি এখন ভাবি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কার হাত থেকে, কার থেকে তিনি কি চাইবেন, কি নিয়ে নেবেন, এটা কেউ জানে না বাবা। এই যে কীর্তন গাইছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারতাম, তাহলে কীর্তনীয় হয়ে গেলাম কেন? এই যে তার অবারিত দান, তিনি করুণা করে কৃপা করে মস্তক পরে কৃপা বর্ষণ করেছেন বলে আজকে 2-4টে হরিকথা আপনাদের বলে শোনাতে পারছি। কাকে দিয়ে তিনি কি করাবেন, এটা আমরা কি করে বুঝবো বাবা? লালা যখন ভোগের মঞ্চে বসে আছেন, একজন বৈষ্ণব ভিখারি দরজায় এসে দাঁড়িয়েছেন। বাবু, ও বাবু, আমায় বাবু, ও
বাবু, আমায় এক মুষ্টি ভিক্ষা দেবে বাবু? লালা বলছে, ভিখারি তুমি ভিক্ষা করো কেন? ভিক্ষা করে তুমি কি পাও বলো তো? ভিখারি বৈষ্ণব মানুষ, নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর শুধু মালা জপ করতে করতে কাঁদছে, কৃষ্ণ 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 কৃষ্ণ। আরে ও ভিখারি, আমি যে তোমায় বলছি তুমি শুনতে পাচ্ছ না? তুমি ভিক্ষা করে কি পাও? ও বাবু, কি বললে তুমি? আমি ভিক্ষা করে কি পাই শুনবে তুমি? তবে বলি শোনো বাবু গো, ও বাবু গো, ও বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও তার নাম নিয়ে ঘুরে বেড়ায়, 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 আমার নেই তো টাকা করে, আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, বাবু গো, বলি আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। আমি বুঝলাম তুমি দিন ভিখারি, কিন্তু ঘরে তোমার কে কে আছে গো, যার জন্য তুমি প্রতিদিন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াও? না বাবু, আমার ঘরে কেউ নাই, আমার পিতা নাই, মাতা নাই, ভগ্নী ভ্রাতা জগতে আমার কেউ নাই। আর আমি বিবাহ করি নাই বলে আমার স্ত্রী পুত্র কন্যা তারাও কেউ নাই। তাহলে তুমি ভিক্ষা করো কেন? জানো বাবু, খুব অনুরাগের বিষয় বাবা, ইহ জগৎ মাঝে আমার কেউ না থাকলেও
আমার ঘরে পরমার্থিক জগতের একজন আছে গো, যাকে আমি প্রতিদিন দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করবার জন্য যখন ঘরের বাইরে হই, আমি দরজাটা বন্ধ করে রেখে আসি আর হাত দুটো জোর করে তার কাছে নিবেদন রাখি, আমি যেন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে তোমার জন্য এক মুষ্টি তন্ডুল জোগাড় করতে পারি। সে কে গো, যার জন্য তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করো? সে কি তোমার আপনজন? ভিখারি বৈষ্ণব বলছে, বাবু তার মতন আপনজন আমি আর জগতে খুঁজে পাই নাই গো। তুমি যদি চিনতে পারো সেই আপনজনকে, দেখবে তুমিও তোমার বিষয় বাসনায় আগুন দিয়ে ছুটে যাবে তার কাছে। সে আর কেউ নয়, সে কে জানো বাবু? আমার ঘরে আছে গিরিধারী বাবু, তাই তো দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করি। আমার ঘরে আছে আমার গিরি ধারী, তাই তো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। আমার ঘরে আছে ওই গিরিধারী বাবু গো, বাবু বাবু গো, বাবু গো, আমার ঘরে আছে আমার গিরি ধারী, তাই তো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। তার সেবা দিয়ে পাই গো প্রসাদ, সেবা দিয়ে পাই গো প্রসাদ, তার সেবা দিয়ে পাই গো প্রসাদ, সেবা দিয়ে পাই গো প্রসাদ। এই তো আমারি বাবু গো। আমি হলো তিন ভিখারি গো বাবু, আমি হলো তিন ভিখারি বাবু গো, বাবু গো, বলি আমি হলো তিন ভিখারি গো বাবু, আমি হলো তিন ভিখারি। ভিখারি যখন বহির্দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, লালা মনে মনে চিন্তা করছেন ভিখারির বুঝি কিছুই নাই। আরে ও ভিখারি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেঁদো না, অমন করে কেঁদো না, কিছু নাই তাই কাঁদছো? এখন আর এরকম জমিদার দেখা যাবে না। উদার মন লালার ভেতর থেকে এক থলি টাকা নিয়ে এসেছে। ভিখারি, এই নাও, এই নাও তোমার ভিক্ষা। বাবু এগুলো কি গো? কেন এগুলো টাকা? এত টাকা, এত টাকা দিয়ে আমি কি করব বাবু? শোনো কথা, টাকা দিয়ে আমার মানুষ কি করে? শোনো ভিখারি, আমি এই টাকাগুলো তোমায় দিলাম, কাল থেকে তোমাকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াতে হবে না। এই টাকাগুলো নিয়ে তুমিও একদিন আমার মতো মস্ত বড় জমিদার হয়ে যাবে। আমি যেমন রাজপালঙ্কে ঘুমাই, তুমি আমার মতো রাজপালঙ্কে ঘুমাবে। ভিখারি বৈষ্ণব চিন্তা করছে, তাই তো বাবু, রাজপালঙ্কে যদি শয়ন করতে পারি, ঘুমাতে পারি, তাহলে আর ভিক্ষা করে কি লাভ বলো? টাকার থলিটা মাথায় লইয়ে ধীরে ধীরে যখন নদীর ধার দিয়ে হেঁটে চলেছে, লালা কাছারির বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে,
না জানি টাকাগুলো পেয়ে কত খুশি হয়েছে। আর ভিখারি বৈষ্ণব চিন্তা করছে, বাবু তুমি দাঁড়িয়ে দেখো আমি টাকাগুলো পেয়ে কত খুশি হয়েছি, তুমি দেখো। নদীর ধার দিয়ে যখন ধীরে ধীরে হেঁটে চলেছে, কি যেন কি চিন্তা করে টাকাগুলো সবই নদীর জলের মধ্যে ফেলে দেয়। যেই না নদীর জলের মধ্যে ফেলে দিয়েছে, ভিখারি লালা চিৎকার করে ডাকছে, ভিখারি, আরে ও ভিখারি, ভিখারি বাবু তুমি আমায় ডাকছো কেন? তুমি আমায় ডাকছো কেন বলো? ভিখারি তুমি আমার কাছে কি চেয়েছিলে বলো তো? কেন? এক মুষ্টি তন্ডুল। আর আমি তোমাকে কি দিয়েছিলাম? কেন বাবু? এক থলি টাকা। তাহলে আমার দেওয়ার টাকাগুলো নিয়ে তুমি কেন নদীর জলের মধ্যে ফেলে দিলে? ভিখারি বৈষ্ণব বলছে, বাবু ওই টাকার থলিটা মাথায় লয়ে যখন আমি নদীর ধার দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছি, কে যেন আমার পেছন থেকে ডাকছে। কে ডাকছে? বিবেক। বিবেক দংশন হচ্ছে। এই টাকাগুলো নিয়ে তুই জমিদার হবি, তুই রাজ পালঙ্কে ঘুমাবি। তুই যদি রাজ পালঙ্কে ঘুমাস, ও ভিখারি আমার সেবা তুই করবি কখন বল? ও কই গায়ে ভিখারি, ও তুই গায়ে রে ফিরে, গায়ে ভিখারি আয় রে ফিরে, ও তুই ভুলে যাস না তোর মোহ ভরে, ও তুই আয় ভিখারি আয় রে ফিরে, ও তুই ভুলে যাস না তুই মোহ ভরে, ও তোর গোবিন্দ সেবার বেলা চলে যায়, বেলা চলে ও তোরি গোবিন্দ সেবার বেলা চলে যায়, গোবিন্দ সেবা বেলা চলে যায়, ওরে বিদুরের ক্ষত যেমন তুই ভুলে গেলি, ওরে আমি ধনীর ভগবান নই রে, আমি কাঙালের ভগবান। আমি বিদুরের খুদ পর্যন্ত গ্রহণ করতে পারি, তুই ভাবিস না। ওই বিদুরের খুদ যেমন, দেখ দেখ তোর ভিক্ষার অন্ন তেমন, ওই বিদুরের খোঁজ যেমন, ও তোর ভিক্ষার অন্ন তেমন, ওই বিদুরের ওই বিদুরের বিদুরের খুদ যেমন, তোর ভিক্ষার অন্ন তেমন, সেবা দিতে ভোগ করিস নে আমায়, সেবা দিতে
তাই চিন্তা করলাম বাবু, এই টাকাগুলো নিয়ে ঘরে গেলে ঘর থেকে যদি আমার গোবিন্দই পালিয়ে যায়, আমার টাকা দিয়ে কি হবে? তাই সবে নদীর জলে ফেলে দিলাম। হরি হরি বল। নদীর জলে ফেলে দিলাম। সবে নদীর জলে ফেলে দিলাম। সব নদীর জলে ফেলে দিলাম। বিষয় বাসনায় গোবিন্দ ভুলে যাব বলে। সব নদীর জলে ফেলে দিলাম। বিষয় বাসনায় গোবিন্দ ভুলে যাব বলে সব নদীর জলে ফেলে দিলাম। বিষয় বাসনা গোবিন্দ ভুলে যাব বলে সব নদীর জলে ফেলে দিলাম। বিষয় বাসনায় গোবিন্দ ভুলে যাব বলে সব নদীর জলে ফেলে দিলাম। বিষয় বাসনায় নিতাই গৌর হরি হরি বল। ভুলে যাব বলে সব নদীর জলে ফেলে সব দিলাম। নদীর জলে ফেলে দিলাম। সেবা দিতে ভোল করিস নে আমায় আমায়। সেবা দিতে ভুল করিস নে আমায়। সেবা দিতে ভোল করিস নে আমায়। সেবা দিতে ভুল করিস নে আমায়। লালা বলছে, ও ভিখারি, এই টাকা কারোর সঙ্গে যায় না গো। ও বাবু, এতদিন পরে তুমি এই চিন্তা করলে? শুধু টাকা কেন, এই জগৎ মাঝে যা যা কিছু দেখছো কিছুই সঙ্গে যাবে না। সঙ্গে কি যাবে? হরি নামে যাবে আর হরি নামে যাবে আর তোমার প্রাণ পাখি যা। হরি নামে যা নামে যাবে যা প্রাণ পাখি যাবে। হরি নাম যাবে আর নাম যাবে আর তোমার প্রাণ পাখি প্রাণ পাখি যাবে। হরি নামে যা যাবে যা নামে যাবে যা প্রাণ পাখি পাখি যাবে। তোমার সাধের বাড়ি তোমার সাধের বাড়ি ওই বহু সাধের বাড়ি সেদিনে পরে রইবে। হরি নামে যা যাবে যা তোমার প্রাণ প্রাণ যাবে। পরে রবে সাধের তোমার ওই দোতালা সেদিন সার হবে ওই তুলসী তলা। তোমার তোমার পড়ে রবে ওই দোতলা
অগসার হবে সেদিন তুলসী তলা, ওগো সবাই বলবে হরি হরি, নিয়ে যাবে তোমায় শ্মশানে বলে সবাই বলবে হরি হরি। তোমার আপন বলতে সেদিন কেউ রইবে না, ওগো সবাই বলবে হরি হরি। তোমার আপন বলতে সেদিন কেউ রইবে না, বলে সবাই বলবে হরি হরি। নিয়ে যাবে তোমায় ওই শ্মশানে তো, বলে সবাই বলবে হরি হরি। ওগো নিয়ে যাবে শ্মশানে তরি, হরি 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 ওগো সবাই বলবে হরি হরি, নিয়ে যাবে শ্মশানে সবাই বলবে হরি হরি। নিয়ে যাবে শ্মশানে বলি তরি। সবাই বলবে হরি হরি। বলি সারি খে তো তুলসী তলা। লালা বলছে ভিখারি, টাকা যদি আমার সঙ্গে না যায়, হরি নামই যদি আমার সঙ্গে যাবে, তাহলে আজ থেকে তুমি আমার জমিদারিতে থাকবে, আর এমনি করে দিবানিশি তুমি আমায় মধুর কৃষ্ণ নাম শ্রবণ করাবে। ভিখারি বলছে তা হয় না গো ও জমিদার, তোমার ওই জমিদারিতে থাকলে আমিও যে আমার গোবিন্দকে ভুলে যাব, কারণ বিষয় বাসনার মধ্যে যদি কারোর মন চলে যায়, আসল বিষয় থেকে সে যে দূরে চলে যায়। এবার লালার বিবেক দংশন হলো, চিন্তা করছেন আরে আমি তো জমিদার, এতদিন জানতাম আমি জমিদার, আমি আজকে কোন জমিদার দর্শন করলাম যে এতগুলো টাকা আমার মুখের সামনে নদীর জলের মধ্যে ফেলে দিতে পারে, না জানি সে আমার চাইতেও কত বড় জমিদার। শিক্ষা দিয়ে চলে গেল ভিখারি বৈষ্ণব। লালা